ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ৪৫ পাতার এই অঙ্কগুলো করাবো। মিনিট সেকেন্ডের অঙ্কগুলো, মাস বছর এই অঙ্কগুলো করাবো। তো অঙ্কগুলো তোমরা মন দিয়ে দেখবে। এর আগের ভিডিওতে আমি তোমাদের এই ৪৪ ৪৩ এই আগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করিয়ে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। তো আজকে আমি করাবো তোমাদের এই অঙ্কগুলো। 480 সেকেন্ড কত মিনিট, 520 সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড, এই অঙ্কগুলো আজকে আমি তোমাদের করাবো। দেখো প্রথম অঙ্কটি কি রয়েছে, 480 সেকেন্ড কত মিনিট। আচ্ছা দেখো ক নম্বর অঙ্কটি কি রয়েছে, 480 সেকেন্ড কত মিনিট। আচ্ছা তাহলে 1 মিনিট কত সেকেন্ড, 1 মিনিট 60 সেকেন্ড। 1 মিনিট কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 480 সেকেন্ড কত মিনিট, তাহলে 60 দিয়ে 480 সেকেন্ডকে ভাগ করব, তাই না। 60 দিয়ে 480 সেকেন্ডকে আমরা ভাগ করব। সংক্ষেপে সেকেন্ড 6 একার দিয়ে এরকম একটা পুটলি দিবে। দেখো তো এখানে কয়টা সংখ্যা রয়েছে, দুটো। এখানে আমি দুটো নিলাম, নেওয়ার পর দেখা গেল 60-এর থেকে 48 ছোট, তাহলে আমাকে কি করতে হবে, তিনটে সংখ্যা ধরতে হবে। ভাজকের থেকে ভাজ্য সবসময় বড় রাখতে হবে, তাই না। তাহলে এখন আমাকে এই তিনটি সংখ্যাই ধরতে হবে। তাহলে 60কে কত দিয়ে গুণ করলে 480 হয়, 60কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে 480। তাহলে 8 0 0 6 8 48, 480 সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম, সুতরাং 480 সেকেন্ড সমান সমান 8 মিনিট। কত পেলাম, 480 সেকেন্ড 8 মিনিট। তাহলে সেকেন্ডকে ভাগ করে আমরা কি পাবো, মিনিট পাবো, তাই না। 8 মিনিট, 480 সেকেন্ড 8 মিনিট। পরের অঙ্কটি দেখে নিন, 520 সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড। আচ্ছা 520 সেকেন্ড, তাহলে খ নম্বর আবার লিখব 1 মিনিট 60 সেকেন্ড। তাহলে 60 দিয়ে আমরা 520 সেকেন্ডকে কি করব, ভাগ করব। তাহলে এখানে দুটো সংখ্যা নিলাম, নেওয়ার পর দেখা গেল এটার থেকে এটা ছোট, তাহলে আমাকে কয়টা সংখ্যা ধরতে হবে, তিনটা। ভাজকের থেকে ভাজ্য সবসময় বড় ধরতে হবে, তাই না। তো এখন 520, তাহলে 60কে আমি রাফে দেখি, আমি 8 দিয়ে দেখি 480 হয়, 9 দিয়ে দেখি, তাহলে 9 দিয়ে বেশি হচ্ছে। বেশি লেখা যাবে না, হয় মিলে যাবে নয়তো একটু কম লিখতে হবে, কিন্তু বেশি লেখা যাবে না। মানে ভাজ্যের থেকে ভাজ্য যেটা রয়েছে তার থেকে বেশি কিন্তু সংখ্যা লেখা যাবে না। তাহলে আমি লিখব 8 দিয়ে 480, 8 দিয়ে 480 সেকেন্ড। এবার আমি কি করব, বিয়োগ করব। 0 8 উপরে 2 আছে, তো 2টাকে কি ধরতে হবে, 12 ধরতে হবে। তাহলে 8 থেকে 12 মিলেতে 4, হাতের আগে এখানে আসলো 5, 5 5 মিলে গেল 0। তো সামনে 0 লেখার কোনো দরকার নেই, সামনে 0 কোনো দাম নেই। তাহলে 40 সেকেন্ড আমার অবশিষ্ট রইল, আর 8 মিনিট হলো, তাই না। তাহলে আমি কি লিখব, সুতরাং 520 সেকেন্ড সমান সমান 8 মিনিট 40 সেকেন্ড, 40 সেকেন্ড, তাই না। 8 মিনিট 40 সেকেন্ড। পরের অঙ্কটি দেখে নিই, 770 মিনিট কত ঘন্টা কত মিনিট, তাই না। তাহলে 770 মিনিট কত ঘন্টা কত মিনিট, তাহলে এখানে কি চেয়েছে, ঘন্টা। তাহলে আমরা কি জানি, 1 ঘন্টা 60 মিনিট, তাহলে 60 দিয়ে এই মিনিটটাকে ভাগ করব। গ নম্বর 1 ঘন্টা 60 মিনিট, তাই না। 1 ঘন্টা 60 মিনিট, তাহলে এই 60 মিনিট দিয়ে আমি এই যে মিনিটটা রয়েছে 770 মিনিট, এটাকে ভাগ করব। 770 মিনিটকে আমরা ভাগ করব, তাই না। আচ্ছা এখানে দুটো সংখ্যা নিলাম,
তো এটার থেকে এই দুটোর থেকে এই দুটো বড় রয়েছে, তাহলে আমার তিনটা সংখ্যা ধরার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি এখানে 1 দিয়ে লিখবো 60 60, 2 দিয়ে বেশি হয়ে যাবে, 2 দিয়ে 120 হবে, 120 তো 77-এর থেকে বড় হয়ে যাচ্ছে। এখন আমি কি করব, বিয়োগ করব 7 1, এখান থেকে শূন্যটাকে তুলে আনবো, তাহলে কত হলো 170। তাহলে 60কে আমরা 2 দিয়ে দেখি কত হলো 120, 60কে আমরা 3 দিয়ে দেখি 180 হলো, তাহলে 180 170-এর থেকে বেশি হলো, তাহলে আমি 2 দিয়ে 120 নেব, 120 05। তাহলে মিনিটকে ভাগ করে আমরা কি পেলাম, ঘন্টা, আর 50 মিনিট আমাদের অবশিষ্ট থাকলো। তাহলে আমি লিখবো সুতরাং 770 মিনিট সমান সমান 12 ঘন্টা 50 মিনিট। বোঝা গেল, 12 ঘন্টা 50 মিনিট। এবার আমরা বাকি অঙ্কগুলো করব। ঘ নম্বর অঙ্কটি দেখে নিই কি রয়েছে, 38,370 দিনে কত মাস কত দিন। তাহলে আমরা কি জানি, সাধারণভাবে 1 মাস 30 দিন, তাহলে 30 দিয়ে আমরা এই দিনটাকে ভাগ করব, তাই না? 30 দিয়ে ভাগ করে আমরা কি পাবো, মাস পাবো, এবং ভাগফলটা মাস হবে এবং ভাগশেষটা দিন থাকবে। যখন তোমাদের কাছে দিন থেকে মাস চাবে তখন তোমরা 30 দিয়ে দিনটাকে ভাগ করবে, যখন সেকেন্ড থেকে মিনিট চাবে তখন তোমরা 60 সেকেন্ড দিয়ে ভাগ করবে, তাই না? তো এখন আমরা 1 মাস সমান সমান 30 দিন ধরি, তাই 30 দিয়ে এটাকে আমরা ভাগ করব। তাহলে সাধারণভাবে 1 মাস সমান 30 দিন, তাই না? এই 30 দিন দিয়ে আমি এই যে 38,370 দিনকে ভাগ করব, 38,370 দিনকে ভাগ করব। আচ্ছা, এখানে দুটো সংখ্যা, এখানে আমি দুটো সংখ্যা ধরবো, তাই না? তাহলে 1 দিয়ে 30 30 হবে, 30 কো 30 8, এখান থেকে 3কে নামায় আনবো। তো 30কে যদি 2 দিয়ে করি তাহলে 60 হবে, 3 দিয়ে 90 হবে, তাহলে 3 দিয়ে বেশি হবে, তাহলে 2 দিয়ে কত হবে, 60 হবে, তাই না? তাহলে এখানে হবে 3, এখানে 2। এবার আমি 7টাকে তুলে আনবো, কত হলো 237। তাহলে 30কে আমি রাফে 8 দিয়ে দেখি তো কত হয়, 8 দিয়ে 240 হয়, তাই না? তাহলে 8 দিয়ে বেশি হয়ে গেল, তাহলে 30কে 7 দিয়ে গুণ করব, 210। তাহলে 7 দিয়ে কত হবে, 210, তাহলে 7 2। এবার এখান থেকে যে শূন্যটা রয়েছে এটাকে নামায় আনবো, কত হলো 270। আচ্ছা, 30কে আমি 9 দিয়ে দেখি কত হয়, 270 মিলে গেল, তাহলে এখানে হবে 9, 9 দিয়ে 270, তাই না? তাহলে দিনকে ভাগ করে আমি কি পাবো, মাস পাবো, তাই না? তাহলে আমি লিখব যে সুতরাং 38,370 দিন সমান সমান 1,279 মাস। তোমাদের কাছে মাস চেয়েছে, দিন দিন এখান থেকে এখানে দিন অবশিষ্ট রইল না, অর্থাৎ কোনো ভাগশেষ রইল না, শুধু আমরা মাস পেলাম, এখানে কিন্তু দিন পেলাম না। চলো পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা কি রয়েছে, 52,208 দিনে কত মাস কত দিন। তাহলে এই অঙ্কটি একই রয়েছে, তোমরা এই অঙ্কটি পারলে অবশ্যই তোমরা এই অঙ্কটি পাবে, এই অঙ্কটা তোমরা নিজে করে নেবে। চ নম্বরটা দেখো, 472 মাসে কত বছর কত মাস। তাহলে দেখো, মাস থেকে বছর চেয়েছে, যখন তোমাদের মাস থেকে বছর চাবে তখন তোমরা 1 বছর কত মাস হয়, 12 মাস, তাই তোমরা তখন 12 দিয়ে মাসটাকে ভাগ করবে। চলো দেখে নিই। তাহলে লিখব 1 বছর সমান 12 মাস, 1 বছর সমান 12 মাস। এই 12 মাস দিয়ে এখানে যে মাসটা রয়েছে 472, এই 472 মাসকে ভাগ করব। তাহলে 12 দিয়ে 472 মাসকে আমরা ভাগ করব। তাহলে 4 12 48 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 12 36 হবে, 6 থেকে 7 1 আর 1 11 রইল ভাগশেষ। এবার এখান থেকে 2টাকে তুলে আনবো, কত হলো 112। রাফে দেখি আমরা 9 দিয়ে দেখি,
9 দিয়ে কত হলো 108, তাই না? তাহলে 9 দিয়ে 108, 8 থেকে 12 মিলেতে 4, হাতে 1, 1 1 মিলে গেলে 0। তাহলে আমরা 4 মাস কিন্তু ভাগ করতে পারলাম না, 4 মাস অবশিষ্ট থাকলো। আর এটা কি হলো, এটা বছর। মাসকে ভাগ করে আমরা পাবো বছর, তাই না? তাহলে আমি লিখবো সুতরাং 472 মাস সমান 39 বছর 4 মাস। 39 বছর 4 মাস, বোঝা গেল? চলো পরের অঙ্কটি দেখে নিই। কি রয়েছে, 366 মাসে কত বছর কত মাস? দেখো 6 নম্বর আর 6 নম্বর অঙ্কটা একই অঙ্ক, তাহলে তোমরা এটা পারলে অবশ্যই এটা পারবে। পরের অঙ্কটি 420 মিনিট কত ঘন্টা? তাহলে দেখো এখানে রয়েছে 770 মিনিট কত ঘন্টা কত মিনিট, এখানে রয়েছে 420 মিনিট কত ঘন্টা। তাহলে এই অঙ্কটা একই, তাহলে তোমরা এই অঙ্কটা পারলে অবশ্যই এই অঙ্কটা পারবে। 5 নম্বর অঙ্কটা, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। অর্থাৎ দেবব্রত বাবু 6 মাসে যেটা আয় করে সেই আয় দিয়ে 7 মাসে খরচ চালায়। তার মাসিক খরচ যদি 12,270 টাকা হয় তবে মাসিক আয় কত? আচ্ছা, তাহলে 7 মাসে যেটা খরচ করে সেটাই ওর 6 মাসে আয়, তাই না? তাহলে 7 মাসে যেটা খরচ করে সেটা যদি 6 মাসে আয় হয়, তাহলে মাসে যদি খরচ করে 12,270, তাহলে 7 মাসেও কত টাকা খরচ করছে সেটাই ওর 6 মাসে আয়। তাই আমরা 7 দিয়ে, মনে রাখবে এই অঙ্কগুলো খরচের সাথে, মাসের খরচের সাথে মাসিক খরচটা তোমরা গুণ করবে, তাই না? তাহলে 7 মাসের খরচ আর মাসিক খরচ, তাহলে মাসে 12,270 টাকা খরচ হলে 7 মাসে কত টাকা খরচ হয় সেটা আমরা প্রথমে গুণ করে দেখব। তাহলে লিখব 7 মাসে মোট খরচ, লিখব 7 মাসে মোট খরচ আচ্ছা, মাসে খরচ কত টাকা? 12,270 টাকা, তাই না? তাহলে 7 মাসে কত টাকা খরচ করে আমরা গুণ করব। 7 শূন্য শূন্য, 7 7 49, 9 হাতে 4, 7 দুগুণে 14, 4 8, 14 4 18, হাতে 1, 7 দুগুণে 14, 1 15, 5 হাতে 1, 7 7 8, 85,890 টাকা ওর কি 7 মাসে খরচ। তাহলে 7 মাসে যদি খরচ করে 85,890 টাকা, তাহলে সেটা ও 6 মাসে আয় করে, তাই না? তাহলে মাসিক আয় কত? তাহলে 6 মাসে ও আয় করে 85,890 টাকা। তাহলে মাসে কত টাকা আয় করে? তাহলে 6 দিয়ে আমি এই খরচটাকে কি করব, ভাগ করব, তাহলে আমার মাসের খরচটা পেয়ে যাব। তাহলে লিখব মাসিক আয় 6 দিয়ে কি করব, আমরা 7 মাসের খরচটাকে ভাগ করব, তাহলে আমরা মাসের আয়টা পেয়ে যাব। 6 অক্ষর 6, 2 25, 4 6 24, 1 8 18, 3 6 18, 9 কে তুলে আনবো, 6 অক্ষর 6, কত পেলাম 3, এবার এখানে শূন্যটাকে নামাই আনবো, তাই না? 5 6 30। তাহলে ওর মাসিক আয় হচ্ছে 14,315 টাকা। তাহলে আমি লিখে দিব যে সুতরাং, কি লিখব, যে সুতরাং দেবব্রত বাবুর মাসিক আয় 14,315 টাকা। তোমরা এভাবে নিচে লিখে নেবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি তোমাদের এই অঙ্কগুলো করালাম, পরবর্তী সময়ে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করিয়ে দেব। তাই তোমরা যারা আমার চ্যানেলে নতুন, যদি আমার অঙ্ক তোমাদের ভালো লাগে তোমরা চ্যানেলটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।